নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বত্র বিজেপি তেরঙ্গা যাত্রা, অংশ নিলেন সাংসদ বিধায়করা। বাঙালি নির্যাতনের বিরুদ্ধে ক্ষুদিরামের নিচে প্রতিবাদী ধর্ণা বরাকবঙ্গে, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি। জমি বিবাদকে কেন্দ্র করে ৮ বছরের শিশু খুন পালুই চা বাগানে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বিভিন্ন জায়গায় তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। নিউ শিলচর মণ্ডল বিজেপির তেরঙ্গা যাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নেন দলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক অমিতাভ রায়, গোপাল রায়, নিউ শিলচর মণ্ডল সভাপতি দুলাল দাস, ভোলানাথ যাদব প্রমুখ। স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজ এক বিশাল তেরঙ্গা যাত্রার আয়োজন করল সোনাই মণ্ডল বিজেপি। আজ বিকেলে জাতীয় পতাকা হাতে নিয়ে সোনার বিভিন্ন সড়ক পরিক্রমা করেন বিজেপি কর্মকর্তারা। এদিনের তেরঙ্গা যাত্রায় সামিল ছিলেন সোনাই মণ্ডল বিজেপি সভাপতি অশোক কুমার গোয়ালা, মণ্ডল প্রভারী জয়ন্ত চক্রবর্তী, কর্মসূচির কনভেনার দীপু কুমার দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি ভজন সেন, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া, বিজেপির প্রবীণ নেতা মনিলাল ধর সহ অন্যান্যরা। নমস্কার। আজকে সোনাই মণ্ডলের আয়োজিত এই তিরঙ্গা যাত্রা আপনারা দেখেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের কেন্দ্রীয় রাজ্য, আমাদের কাছাড় জেলায় নেতৃত্বে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে সোনাই মণ্ডলের একটি তিরঙ্গা যাত্রা করেছি। এই তিরঙ্গা যাত্রায় এখানে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের স্টেট কাউন্সিল মেম্বার ভজন সেন মহাশয়, আমাদের মণ্ডলের প্রভারী, সোনাই ব্লক প্রেসিডেন্টের প্রতিনিধি, আমাদের সোনাই মিউনিসিপালিটির চেয়ারপারসনের প্রতিনিধি, আমাদের সোনাই মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যান, এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সবাই কার্যকর্তা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকে সোনাই মণ্ডলের অফিস থেকে আমরা এই ডাক বাংলা হয়ে আমাদের অটল বিহারী বাজপেয়ীজির এই স্ট্যাচুর সামনে আজকে আমাদের এই তিরঙ্গা যাত্রা সবাই সামিল হয়। আমি আমার মণ্ডলের তরফ থেকে সবাইকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করলাম। বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 15ই আগস্ট 79তম 15 আগস্ট যেটা আমরা পালন করব আগামী শুক্রবারে, এর পরিপ্রেক্ষিতে সোনাই মণ্ডলের মাধ্যমে আজকে একটা তিরঙ্গা যাত্রা করলাম। এখানে উপস্থিত আছেন আমাদের মণ্ডল সভাপতি, আমার শ্রদ্ধেভাজন ভজন সেন, আমার মণ্ডলের প্রভারী জয়ন্ত চক্রবর্তী দা, আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের বিজেপি দলের মনিলাল ধর কাকু সহ আমরা সবাই এখানে বুথ প্রেসিডেন্ট, আমরা প্রতিনিধি সকল সবাই এখানে একটা তিরঙ্গা যাত্রা করছি। সত্যি একটা কথা বলতে আমি আগ্রহী, কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 79 বছর, আমরা 79 বছরে পা রাখব। কিন্তু এই যে দেশপ্রেম, ভালোবাসা, দেশের প্রতি বলিদান, যারা আমাদেরকে বিগত দিনে আমাদের সেনা সহ আমাদের যারা দেশের প্রতি বলিদান হয়েছে, এই মহান দিনে আমি ওনাদেরকে আমার। দেশের বিভিন্ন স্থানে বাঙালি নির্যাতনের প্রতিবাদে আজ শহীদ ক্ষুদিরামের মূর্তির নিচে ধর্ণা দিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সদস্যরা। তারা এইসব ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান। দেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালি জাতির বিশাল অবদান থাকা সত্ত্বেও তাদের আজ বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, এই অভিমত ব্যক্ত করে বক্তব্য রাখেন বক্তারা।
তারা অবিলম্বে এসব বন্ধ করার জোরালো দাবি জানান। বাঙালি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, কংগ্রেস নেতা মৌলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া, বরাকবঙ্গের সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত প্রমুখ। দেশটা যখন সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, এহেন অবস্থায় গণতান্ত্রিক সরকারের প্রধান রাজ্য সরকারের প্রধান হয়ে বিশেষ একটি জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে নিজেকে জাহির করতে গিয়ে বাঙালিদের বিরুদ্ধে আবুল তাবুল বকছেন, বাঙালিদের বিরুদ্ধে অপবাদ রচনা করছেন, বাঙালিদের বিরুদ্ধে অন্য জনগোষ্ঠীকে উস্কানি দিয়ে রাজ্যে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা ধিক্কার জানাই এর প্রচেষ্টাকে, আমরা গভীরভাবে নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই রাজ্য সরকারের এহেন পদক্ষেপের বিরুদ্ধে। যেখানে সরকারের উচিত রাজ্যে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন ভাষা গোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখা। সেক্ষেত্রে ধন্যবাদ দেই আসামের প্রতিটি জনগোষ্ঠীর জনসাধারণকে। বিরোধ সৃষ্টির প্রয়াসের মধ্যে সরকারি অপচেষ্টার মধ্যে অর্থাৎ বিভিন্ন রাজ্যে সম্পূর্ণ তাদের নিজস্ব অধিকারগুলিকে বজায় রেখে একটা সামগ্রিক ঐক্য বজায় রাখা, এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল বিষয়। কিন্তু এদের চরিত্রটা হচ্ছে ইউনিটারি ক্যারেক্টার, অর্থাৎ কারো কোনো বিশেষ যে সমস্ত রাজ্য আছে, যে সমস্ত ভাষা আছে, যে সমস্ত বিভিন্ন ধর্ম আছে, এই ডাইভার্সিটিতে তারা বিশ্বাস করে না। ডাইভার্সিটিকে তারা একটা ইউনিটারি ক্যারেক্টারের মধ্যে এনে একটা একক শাসনতন্ত্র তৈরি করা হচ্ছে এদের নীতিগত অবস্থান। সুতরাং এই যে অবস্থাটা বাংলা ভাষাকে আক্রমণ, সরাসরি ভাষার উপরে আক্রমণ করেছে, এটা শুধু বাংলার উপরে নয়, বাংলা বললেই বাংলাদেশি এই রব তুলে দেশের বিভিন্ন রাজ্যে গত কিছুদিন ধরে যেভাবে বাংলা ভাষাভাষীদের উপর নির্যাতন চলছে, তাদের বাংলাদেশি সাজিয়ে দেওয়া হচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। এর আগে আমরা বাংলা ভাষা আদৌ কোনো ভাষা নয় বলে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবিয়া এক স্যান্ডেলে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আমরা দেখলাম সেই প্রতিবাদে কোনো ধরনের পরিস্থিতির পরিবর্তন হয়নি। তিনি তার বক্তব্যে অবিচল রয়েছেন। শাসক দল তারাও এ নিয়ে বিশেষ মুখ খুলছেন না। আমরা বিভিন্ন ভাষাভাষী মানুষকে সঙ্গে নিয়ে আজকে শিলচর, করিমগঞ্জ, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। প্রতিবাদ ভারত বিখ্যাতে হওয়ার কথা ছিল না, কিন্তু কথা যদি এখানে ফুরিয়ে যেত তাহলে আজকের এই ধর্ণা কর্মসূচি 11 বছর ধরে আমাদের দেশে যারা জনগণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে নিজেদের ইচ্ছে মতো ঘৃণা, বিদ্বেষ এবং জাতিসত্তা বিরোধী সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন, এটা দিল্লি পুলিশ কি করেছিল এবং সেখানে যারা বাংলা ভাষী লোক ছিলেন তাদের নানাভাবে হেনস্থা করেছে। যে শব্দটি নিয়ে আমাদের আপত্তি অনেকেই প্রকাশ করেছে, শুধু আমরা না, পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষা সংস্কৃতির সম্পর্কে চিন্তিত, অবহিত, ভয়াবহ যান সংঘর্ষে গুরুতর আহত হলেন এক ডাম্পার চালক। আজ ভোরে ঘটনাটি সংঘটিত হয়েছে লোয়াইপোয়া এলাকার হাতিখিরা চুরাইবাড়ি বাইপাস এলাকায়। আহত ডাম্পার চালকের নাম সাবউদ্দিন বরভূঁইয়া। তার বাড়ি কাছাড়ের কাটিগড়ায়। একটি লরির সঙ্গে তার ডাম্পারের সংঘর্ষ বাধে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজ এক বিশাল তেরঙ্গা যাত্রার আয়োজন করল পাথারকান্দি পুলিশ।
সমজেলা পুলিশ সুপার অনির্বাণ শর্মার নেতৃত্বে এদিনের তেরঙ্গা যাত্রা বিভিন্ন এলাকা পরিদর্শন করে। যাত্রায় সামিল ছিলেন পাথারকান্দি থানার ওসি সমরজিৎ কুঁয়র, বারুইগ্রাম পুলিশ আউটপোস্টের ইনচার্জ জয়চন্দ্র সিংহ সহ অন্যান্যরা। ৭৯তম অহা পৰহি আমি ৭৯তম স্বাধীনতা দিৱস পালন কৰিবলৈ গৈ আছোঁ। সেই উপলক্ষে আজি পাথাৰকান্দি যিটো সমজিলা আছে, ক'ৰ ডিষ্ট্ৰিক্ট আছে, তাৰ আমাৰ পুলিচৰ তৰফৰ পৰা আৰু গাঁওৰক্ষী বাহিনীৰ তৰফৰ পৰা আমি এখন বাইক ৰেলী ওলালোঁ মানুহৰ মাজত সজাগতা আনিবলৈ, আমাৰ স্বাধীনতাৰ মৰ্মটো যাতে ভালদৰে বুজি পায় সেইকাৰণে। আমি আৰম্ভ কৰিছিলোঁ যিটো মইনা বাইপাছ, আছিংগঞ্জ টাউন ক্ৰছ কৰি যিখন মইনা বাইপাছ, তাৰ পৰা আমি আৰম্ভ কৰিলোঁ। আমাৰ কেইবাখনো বাইক আছিল আৰু আমাৰ দুখন গাড়ী আমি ইউজ কৰিছোঁ, সেইখন দি আমি আহিলোঁ আছিংগঞ্জ টাউনৰ মাজেদি আহিলোঁ, পাথাৰকান্দি টাউনৰ মাজেদি আহিলোঁ। আহি আমি এতিয়া মইনা বাইপাছ কৈ আছোঁ। আমি যিটো পাথাৰকান্দি বাইপাছ তালৈকে আহিলোঁ, সেইখিনিতে আমি সামৰণি মাৰিলোঁ। আমাৰ বাইক ৰেলীৰেহে সামৰণি হ'ল, কিন্তু সজাগতা আৰু দেশাত্মবোধক দেশপ্ৰেমমূলক ভাৱনা যাতে উজ্জীৱিত হয় তাৰ কাৰণে যোগপূৰ্ণ। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। ৫০,০০০ টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। ৫ লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি ৫০% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম ৫০,০০০ টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর ১। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। জমি বিবাদকে কেন্দ্র করে ৮ বছরের শিশুকে নৃশংসভাবে খুন। চাঞ্চল্যকরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ধোয়ারবন্দের পালই চা বাগানে। মৃত শিশুর নাম দেবজিৎ রি। গত রবিবার থেকে নিখোঁজ ছিল দিলীপ রির শিশুপুত্র দেবজিৎ। গতকাল বাড়ির পাশেই জঙ্গল থেকে উদ্ধার হয় দেবজিতের গলাকাটা লাশ। এই ঘটনায় এক মহিলা সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা জয়প্রকাশ কেওট, অমিত কুমার, রতন বাউরি এবং রঞ্জিতা বাউরি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এই গোটেই ঘটনাটো আমি অনুসন্ধান কৰি আছো আৰু যোৱা নিশা আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিল আৰু অভিযান কালতে আমি যিকেইজন মূল অভিযুক্ত ঘটনাটোৰ লগত আমি 3 জন ব্যক্তিক, তাত এগৰাকী মহিলাও আছে, আমি তেওঁলোকক ইতিমধ্যে আটক কৰিছো আৰু তেওঁলোকক সোধপোছ কৰি আছো। আৰু আমি প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে তেওঁলোকে এই ঘটনাটোৰ সৈতে জড়িত মূল ব্যক্তি। আৰু বাকী আমি তদন্ত চলাই আছো আৰু শীঘ্ৰে আমি তাৰ আৰু অধিক ফলাফল আমি লাভ কৰিব পাৰিম বুলি আশা কৰিছো। আৰু এতিয়া আমাৰ যিটো যি ইনভেষ্টিগেশ্যন আছে, যি অনুসন্ধান আছে, এটা চালুকীয়া পৰ্যায়ত আছে, কিন্তু এতিয়া অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা এনেকুৱা এটা সংঘটিত হৈছে। আৰু আমি যিসকল দোষী আৰু তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হৈছো, আৰু তাৰ লগতে আৰু যদি কোনোবা ইয়াৰ লগত সম্পৰ্কিত হৈছে তেওঁলোককে আমি আজি নিশা বা কালিৰ ভিতৰত আমি তেওঁলোকক আইনৰ আওতাত আনি তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰ আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছো। দেবজিৎ রির হত্যাকারীদের ফাঁসির দাবি তুলল SUI। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল ধোয়ারবন্দ বাজারে এক প্রতিবাদী মিছিল বের করেন SUI কর্মকর্তারা।
হত্যাকারীদের ফাঁসির দাবি তুলে এলাকা কাঁপিয়ে তুলেন প্রতিবাদকারীরা। মানে আপনিও জানেন এবং এই এলাকার মানুষও জানে যে গত 10 তারিখ দিলীপ রির একটা 10 বছরের সন্তান সেটা নিখোঁজ হয়, ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই মানে রাত্রে 10টার সময় সেই অপরাধীকে মানে ধরা হয়, এদেরকে ধরাই থানায় নিয়ে যাওয়া হয়। পালিয়ে গিয়েছিল। এই মানুষটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে এবং তার ঠিকানাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঠিকানা বলে। এই মানুষটা একটা মার্ডারার, একটা দাগি খুনি। আগেও সে নাকি পানি ভরায় একটা শিশুকন্যার গলা কেটে বালু দিয়ে চাপা দিয়েছিল। সে একটা মার্ডারার, সে একটা সুপারি কিলার যাকে বলা হয় আর কি। পয়সার বিনিময়ে সে এই সমস্ত কাজগুলি করে, আমার যা ধারণা আর কি। বিভিন্ন সময় বিভিন্ন মার্ডার কেসে সে জড়িত। গরু চুরিতেও সে ধরা পড়েছে বিভিন্ন সময়। মানে দাগি মানুষ, একটা মহা অপরাধী মানুষ, একটা পিশাচ। একটা মুরগি কাটতে গেলে আমাদের হাত কাঁপে, কিন্তু একটা জীবন্ত বাচ্চা শিশুকে যে কি করে হত্যা করলো সেটা চিন্তা করে পাওয়া যায় না। একেবারে অমানুষ ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না। সেটা একটা অসভ্য মানুষটা। এটা বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে এনএসইউআইর আন্দোলনে উত্তাল শ্রীভূমি জেলাশাসক কার্যালয় চত্বর। আজ জেলাশাসক কার্যালয় ঘেরাও করার চেষ্টা করে কংগ্রেসের এই ছাত্র সংগঠন। পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরে অর্ধশতাধিক আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এদিন সকালে আন্দোলন শুরু করে এনএসইউআই। জেলাশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগানে এলাকা উত্তাল করে তুলেন আন্দোলনকারীরা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা প্রটেস্ট আমরা হাতে নিয়েছিলাম। আপনারা সকলেই অবগত যে রাহুল গান্ধী মহাশয় একটা ইস্যু তুলেছিলেন যে ভোট স্ক্যামের ব্যাপারে। একটা সেন্টারে যদি 1500 ভোট থাকে, সেখানে 2000 ভোট কাউন্ট হচ্ছে 2000 ভোট। 500 ভোটটা বাড়ছে কিরকম করে, এটাই হলো আমাদের প্রশ্ন। কিন্তু আলটিমেটলি আমরা একটা জিনিসই দেখতে পেয়েছি, পুলিশ আমাদের গণতান্ত্রিক প্রোটেস্ট আটকানোর জন্য উঠে পড়ে মরিয়া হয়ে লেগেছে। কিন্তু আজকে যারা স্ক্যামে আছে, আজকে তাদের কিছু করার তাদের ক্ষমতা নেই। আমাদের যতই লাঠি ছোটা এসব দেখান না কেন, আমরা ভয় পাই না। আমাদের এখানে যত ধরনের স্ক্যাম হবে, যত ধরনের ইনজাস্টিস হবে, উই উইল কন্টিনিউ টু রেইজ আওয়ার ভয়েস এগেইনস্ট সাচ কাইন্ড অফ ইনজাস্টিস। ইউথ কংগ্রেস এন্ড এনএসইউআই, দে ডোন্ট গেট অ্যাফ্রেড অফ লাঠি এন্ড অল। কাছাড়ে ফের 2.5 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত। আটক করা হয়েছে 2 পাচারকারীকে। আটক পাচারকারীদের নাম রেবুল হোসেন এবং আবুল কাসিম। উভয়ের বাড়ি ধলাই এলাকায়। গোপন সূত্রের খবর পেয়ে ধলাই এলাকায় শিলচর আইজল জাতীয় সড়কে 2টি গাড়িতে তল্লাশি চালিয়ে হেরোইনগুলো বাজেয়াপ্ত করে কাছাড় পুলিশ। এই অভিযান নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তো। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে। আৰু এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱাকালি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে। আৰু এই অভিযানটো আমাৰ সীমান্তৱৰ্তী মিজোৰাম সীমান্তৱৰ্তী ধলাই অঞ্চলত এই অভিযান চলিছিলে। আৰু অভিযান কালত আমি 2খনকৈ গাড়ী জব্দ কৰোঁ। এখন গাড়ীৰ নাম্বাৰ হৈছে AS011Y 5989 আৰু দ্বিতীয়খন গাড়ী হৈছে AS11AB 2097। এই 2খন গাড়ী যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু গাড়ীখনত থকা আৰোহী 2জন ব্যক্তি, এজনৰ নাম ৰিবুল হুছেইন লস্কৰ আৰু দ্বিতীয়জনৰ নাম আবুল কাছেম লস্কৰ। 2জনৰ ঘৰ জয়ধানপুৰ ধলাই অঞ্চলত ঘৰ। আৰু 2জনক যেতিয়া আমি সোধপোছ কৰোঁ, তাৰপিছত গাড়ীখনত খানতলাছ কৰোঁ, আমি গাড়ীৰ পৰা বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী 40টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু যেতিয়া সেই সামগ্ৰীখিনি আমি গোটেই সামগ্ৰীখিনি আমি স্থলীতে ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ। আৰু পৰীক্ষণ কালত আমি ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। আৰু তাৰ লগতে 2টা গাড়ীও আমি জব্দ কৰোঁ। আৰু জব্দকৃত যি সামগ্ৰী আছে, এই সামগ্ৰীখিনি যেতিয়া আমি স্থলীতে তাৰ ওজন লওঁ, তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে 464 গ্ৰামছ। আৰু এই যি সামগ্ৰী আছে, গোটেই সামগ্ৰীখিনিৰ
আজিৰ সময়ত চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 2,50,00,000 টাকা। গতিকে সামগ্ৰিক শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বত্র বিজেপি তেরঙ্গা যাত্রা, অংশ নিলেন সাংসদ বিধায়করা। বাঙালি নির্যাতনের বিরুদ্ধে ক্ষুদিরামের নিচে প্রতিবাদী ধর্ণা বরাকবঙ্গে, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি। জমি বিবাদকে কেন্দ্র করে 8 বছরের শিশু খুন পালুই চা বাগানে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।